দেখো আজকের রেসিপি 27 কেজি কয়লার মুরগির মাংস রান্না করা। এটা রান্না করতে হয় কিভাবে তোমরা শিখে নাও। প্রথমে একটা কড়াই বসানো হয়েছে, তার মধ্যে তেল দেওয়া হয়েছে, সরিষার তেল। সেই তেল গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা। এই শুকনো লঙ্কা আর তেজপাতা হালকা ভেজে নেওয়ার পরে তার মধ্যে দেওয়া হচ্ছে আস্ত জিরা। এই জিরাটাকে একটু হালকা ভেজে নেওয়ার পরে তার মধ্যে দেওয়া হলো পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ দেওয়া হলো। এই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজা করে তার মধ্যে দেওয়া হচ্ছে টমেটো আর লবণ। এই লবণটা দিয়ে দিলে পরে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। সব কিছু ভেজে নেওয়ার পরে এরপর দেওয়া হলো রসুন বাটা। রসুন বাটাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ নাহলে কাঁচা রসুনের গন্ধ বের হবে। এই ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে দেওয়া হবে এর মধ্যে আদা বাটা। দেখো এই যে আদা বাটা দেওয়া হচ্ছে। আদা বাটাটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে ভাজতে হবে, না হলে আদার একটা কাঁচা সেন্ট থাকে, সেই সেন্টটা কাঁচা সেন্ট থাকলে পরে ভালো লাগবে না খেতে। এই ভাজা হওয়ার পরে আদা রসুন পেঁয়াজ সব ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে এর মধ্যে দেওয়া হবে মশলা। কী কী মশলা দেওয়া হয় তোমরা দেখো। প্রথমে দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো 3 প্যাকেট, তারপরে দেওয়া হচ্ছে দেখো জিরের গুঁড়ো 1 প্যাকেট, সানরাইসের জিরের গুঁড়ো 1 প্যাকেট দেওয়া হচ্ছে। তারপরে দেওয়া হচ্ছে হলুদ, সানরাইসের হলুদ দেওয়া হচ্ছে 2 প্যাকেট। সব কিছু দেওয়ার পরে এগুলো সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। নেওয়ার পরে এর মধ্যে দেওয়া হলো টক দই। টক দই দেওয়ার পরে এর মধ্যে মাংস দেওয়া হলো। মাংসটা দেওয়ার পরে কষানোর পরে না ভালোভাবে কষাতে হবে। কষানোর পরে দেখতে হবে মাংসটা গলে গেছে কিনা। তারপরে নামানোর সময় দিতে হবে সস, ধনিয়া পাতা আর আমার বানানো স্পেশাল গরম মশলা আর ঘি। সব কিছু দেওয়ার পরে চেক করে নামিয়ে নিতে হবে। দেখতে যেমন লোভনীয় লাগছে, তোমরা খেলে তখন বুঝতে পারতে কেমন টেস্ট হয়েছে। সব কিছু তো দূরের থেকে বলা যায় না, টেস্ট করলে বুঝতে পারতে। দেখো এই যে আমার স্পেশাল গরম মশলা দেওয়া হচ্ছে। এই